মাই স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল সুমিত একাডেমিতে আজকে তোমাদের সামনে আমি একটা নতুন নবম শ্রেণী ক্লাস 9 এর নতুন একটা ভিডিও, নতুন একটা টপিকস এর উপর একটা আলোচনা নিয়ে করতে যাচ্ছি। এটা হচ্ছে সবশেষ চ্যাপ্টার লগারিদম এবং সূচক। দেখো, লগারিদম চ্যাপ্টারটা আলাদা। আমরা লগারিদম চ্যাপ্টারটাকে সূচক ছাড়া করতে পারি না। লগারিদম করতে গেলে প্রথমেই আমাদেরকে সূচকের কিছু জ্ঞান বা ধারণা আমাদেরকে রাখতে হয়। সেই জন্য নামকরণ করা হচ্ছে লগারিদম এবং সূচক। আমরা জাস্ট একটু প্রিভিয়াস একটু আলোকপাত করি। আমরা ক্লাস 7 এ এই যে আমরা সূচক সম্পর্কে একটা সাধারণ সেন্স আমাদের এসেছিল, এবং ক্লাস 9 এও সূচকের একটা চ্যাপ্টার হয়েছে। যখন বীজগণিত শেখাতে হয়েছে গুণ প্রক্রিয়া, তখনও কোনো কোনো শিক্ষক মহাশয় হয়তো বা গুণের সময় একটা সূচক বা ইন্ডেক্সের একটা আলোচনা হয়তো তোমাদের করিয়েছেন। একটা বেসিক সেন্স, যেটা বলছি বেসিক সেন্স, সেটা কিন্তু হয়তো দিয়েছিলেন। তো সূচক কি জিনিস, জাস্ট লাইটলি আমরা চলে আসছি। সূচক জিনিসটা কি? সূচক হচ্ছে এমন একটা পার্ট যার দুটো অংশ। এখন পাওয়ার এবং বেস, এই দুটো সম্পর্কে একটু সাধারণ হই। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 16। এই সংখ্যাটাকে যদি মাল্টিপল ফ্যাক্টরাইজেশন করি, আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখো আমরা 16 কে পাবো 2 8 2 4 2 2। So 16 is equal to 2 into 2 into 2 into 2, which is 2 to the power 4. এই যে 2 to the power, এই রকম ধরনের একটা জিনিস পেলাম, একটা গঠন পেলাম। এই গঠনটাকে আমরা বলবো সূচকীয় গঠন। তাহলে একটা 16 বাস্তব সংখ্যা ছিল, সেই বাস্তব সংখ্যাকে আমরা ফ্যাক্টরাইজেশন করলাম, মাল্টিপল ফ্যাক্টরাইজেশন করলাম, উৎপাদকের বিশ্লেষণ করলাম, উৎপাদকের বিশ্লেষণ করে পেলাম 2 to the power 4। এখন এই যে জায়গা, দেখো এই যে পাওয়ার, এটাকে বলছি আমি ওর পাওয়ার। আর এই যে পার্ট 2, এটাকে আমরা বলবো বেস বা নিউটন। তাহলে এই দুটো পাওয়ার নিয়ে যতগুলো যে ধরনের গঠনই থাকুক না কেন, সেগুলো সূচকীয় পাওয়ার। such as x to the power 5, x এর কিউব, x এর স্কয়ার, a to the power 7, a to the power 9, যত চলে যাবে এগুলো সবই কিন্তু এগুলো তোমার হয়ে যাবে সূচকীয় একটা গঠন। এখন এই সূচকীয় গঠন করতে গিয়ে আমরা সূচকের গুণ শিখে নিয়েছি, সূচকের ভাগ শিখে নিয়েছি। ন্যাচারালি গুণ এবং ভাগ, আমাদের যে চারটি প্রক্রিয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, তার মধ্যে গুণ এবং ভাগ সবচেয়ে বেশি প্রয়োগ হয় কিন্তু সূচকের ক্ষেত্রে। এবং এই সূচকের ক্ষেত্রে যোগও আছে, বিয়োগও আছে, কিন্তু গুণ এবং ভাগ সূচক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। গুণের সূত্র, ভাগের সূত্র আমরা জানি যে যদি কোনো সূচক আমরা ইউজ করি, যদি কোনো সূচক আমরা ইউজ করি, দেখে না আমি এখানে ডিফারেন্ট টাইপ অফ ইন্ডেক্স আমরা কিন্তু কাজ করছি। সাপোজ ধরো a to the power cube, মানে a cube, জাস্ট a cube into a square, এটা একটা সূচক, এটা একটা সূচক। তাহলে এদের মধ্যে যদি গুণ করি, তাহলে সূচকের সূত্র হচ্ছে a 3 plus 2 is equal to a to the power 5। এখন a to the power m into a to the power n, এটা সূত্র। দেখো যদি এদের বেসটা একই থাকে প্রত্যেকের, যদি বেস একই থাকে, মাথার পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। কখন? গুণের ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে না a m plus n। একই ভাবে যদি a to the power m আমি ডিভাইড a to the power n করি, এর ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে a to the power m minus n। এরকম প্রচুর তোমরা জানো। এবার দেখো সূচকের সঙ্গে লগের কতটা সম্পর্ক, কি জিনিস লগ।
সূচক সম্পর্কিত একটা বেসিক সেন্স আমাদের আছে, সূচকের সমাধান আমরা করেছি। এবার দেখো আমরা লগটা কাকে বলবো, কিভাবে লগ তৈরি করা যায়, লগ কিভাবে এসেছেন। লগের ধারণা প্রথম দিয়েছিলেন হেনরি ব্রেকস। দেখো নাম হচ্ছে হেনরি ব্রেকস। এই প্রথম উনি কিন্তু লগের ধারণা দিয়েছিলেন এবং তার যে লগারিদম পদ্ধতি সেটাকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম পদ্ধতি। আর আমরা কিন্তু এই স্বাভাবিক লগারিদম পদ্ধতিটা বেশি করব আমাদের এই স্টেজে ক্লাস 9 এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে হেনরি ব্রেকস এই জন্য এই পদ্ধতি বলা ব্রিগাদীয় পদ্ধতি। তো যাই হোক, দেখো আমরা সমাধান করেছিলাম, সূচকের ক্ষেত্রে আমরা সমাধান করেছিলাম। কিরকম সূচকের একটা সমাধান দিয়ে দিচ্ছি, 2 to the power x equal to 8. তাহলে what is the value of x? x এর মান কত? তো x equal to কত আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, সলভ করতে হবে। তাহলে আমরা কি করেছিলাম, আমরা চেষ্টা করেছিলাম যেহেতু বাম দিকের বেসটা 2 আছে, আমরা কি করে 8 কে সেই বেসের ঘাতে নিয়ে যেতে পারি। যেমন ধরো 8 কে আমরা করেছি 2 4 2 2। তাহলে দেখো আমরা করতে পারি that is equal to 2 to the power x সমান 2 to the power q। এখন যেহেতু এই দিকের বেস ইকুয়াল, এই দিকের বেস যেহেতু ইকুয়াল, তাই আমরা এখান থেকে করতেই পারি এদের পাওয়ার ইজ ইকুয়াল হবে, পাওয়ারটা সমান হবে। সো দ্য ভ্যালু অফ x ইজ 3। আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম। আমরা এইভাবে কিন্তু সমাধান করেছি। কিন্তু যদি তোমাকে বলে দিল যে 2 to the power x equal to 11, 2 to the power x equal to 11, কিভাবে করব? এই জন্যই লগের সূচনা হলো, এইভাবেই লগ আমাদের সিলেবাসে হলো। তাহলে x এর কোন মানের জন্য, 2 এর কোন ঘাতের জন্য, 2 এর কোন পাওয়ারের জন্য x এর মানটা কত হবে, যে 2 এর সেই x পাওয়ারের জন্য মানটা টোটালটা ভ্যালুটা আমার 11 আসবে। এটা কিন্তু আমরা লগারিদমের সাহায্যে সহজে করতে পারবো। আর এইভাবেই আমাদের লগারিদমটা কিন্তু এসেছে। তাহলে হেনরি ব্রেকস প্রথম লগারিদমের ধারণা দিলেন, সেটাকে আমরা ব্রিগাদীয় পদ্ধতি বলেছি। এবার দেখো কিভাবে লগারিদম করব, কাকে বলে লগারিদম। যদি a ও m বাস্তব সংখ্যা হয়, যেখানে a এর মানটা অলওয়েজ 0 হবে এবং a নট ইকুয়াল টু 1 হবে। a এবং m যদি বাস্তব সংখ্যা হয়, এবং a এর মানটা 0 এর বেশি কিন্তু 1 হবে না, সেক্ষেত্রে x কে অপর একটি বাস্তব সংখ্যা x কে যদি এর লগারিদম প্রকাশ করি, তাহলে x কে a এর সাপেক্ষে m এর লগারিদম বলে। x কে যদি ধরো a এবং এখানে বড় হাতের m দিই, আমাদের সুবিধা হবে। a এবং m যদি বাস্তব সংখ্যা হয়, a গ্রেটার দ্যান 0 বাট নট ইকুয়াল টু 1, 1 হবে না, তাহলে x কে, x যদি অপর একটি বাস্তব সংখ্যা হয়, x কে a এর সাপেক্ষে m এর লগারিদম বলে। তাহলে আমরা কিভাবে প্রকাশ করব দেখে নাও। তাহলে এইটা দেখো যে a টু দি পাওয়ার x, তাহলে x কে a এর সাপেক্ষে, x কে a এর সাপেক্ষে আমরা m এর লগারিদম বলব। এই জিনিস হলো। এখন এটাকে লগে যদি প্রকাশ করতে পারি তাহলে কি হবে, এটাকে দেখো কাকে প্রকাশ করছি, x কে প্রকাশ করছি, x কে a এর সাপেক্ষে m এর লগারিদম। তাহলে লগারিদমকে সংক্ষেপে log দিয়ে প্রকাশ করা হয়, log a বেস
m ইজ ইকুয়াল টু x হবে। এই যে প্রকাশ করার পদ্ধতি, এইভাবে কিন্তু লগ। এখন প্রশ্ন আসছে, স্যার আপনি এটা কিভাবে করলেন, এটা কিভাবে করা যায়, তার পদ্ধতি আছে, একটা শর্টকাট মেথড আমি কিন্তু করে দিচ্ছি। দেখো, মুছে দিয়ে এটা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমি বললাম কি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে x এর ভ্যালুটা কত। আমরা পড়েছিলাম এখানে যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 11 হয়, যদি 11 হয় তাহলে x এর ভ্যালুটা কত, x ইকুয়াল টু কত, আমরা লগ এর সাহায্য করব। তাহলে এই জায়গাটা কি, এটা হচ্ছে ওর বেস। দেখো এটা হচ্ছে কিন্তু বেস, আমি ভালো করে লিখে দিই। দেখো a হচ্ছে বেস, তাহলে এটা বেস আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরব, such as a and a। তাহলে একে যদি লগারিদমের সাহায্যে প্রকাশ করতে যাই, দেখো x এর ভ্যালুটা ইজিলি বের হবে। তাহলে x কত হবে, দেখো log a বেস m is equal to x। এইটা হলো log এর প্রকাশ। কোন কিছুকে লগ, যদি আমাকে লগের প্রকাশ, কোন সূচককে লগের প্রকাশ যদি করতে চাই, সূচকের একটা মান আছে এরকম ধরনের কোন সূচককে যদি লগের প্রকাশ করতে চাই, তাহলে আমরা এইভাবে প্রকাশ করব। ভালো করে দেখে নাও, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হয়, তাহলে এটা হচ্ছে বেস, তাহলে লগ চলে এলো, বেস m এলো, আর এই যে ঘাত সেটা হলো ওর রেজাল্ট। সুতরাং লগারিদমের সংজ্ঞা বলেছিলাম যে a এবং m যদি একটা বাস্তব সংখ্যা হয়, যেখানে a নট ইকুয়াল টু 0, কন্ডিশনটা কিন্তু হতে হবে a ইজ গ্রেটার দ্যান 0 বাট a নট ইকুয়াল টু 1। এই কন্ডিশন, এই শর্ত দুটো কিন্তু আমাদের লাগবে। এই শর্ত যদি না লাগে তাহলে কিন্তু আমাদের হবে না। তাহলে যেখানে x, a এবং m হচ্ছে বাস্তব সংখ্যা, a এর মান 0 এর চাইতে বড়, 1 হবে না কখনোই, 1 এর বড় হতে পারে, 0 এর চাইতে বড় না 1 এর বড় হবে, তাহলে এই x টাকে a এর সাপেক্ষে m এর লগারিদম করব। কাকে লগারিদম করব, হোয়াট ইজ দ্য রেজাল্ট, রেজাল্ট হলো কিন্তু আমার x। তাহলে এই ভ্যালুটা হচ্ছে x। তাহলে এইটাকে যদি আমি লগারিদম প্রকাশ করি, দেখে নাও একটু কি আসছে, আর আমরা লগ লিখে নিব। বেস ছিল 2, চলে এলো এখানে 11 ইজ ইকুয়াল টু x। তাহলে x এর ভ্যালুটা কত হলো, log 2 বেস 11। এই হচ্ছে আমাদের জিনিস। এবার এইভাবে দেখো আরো কিছু एग्जांपल আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা কিভাবে আমরা লগে যাব। ধরে নাও যে 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 32। এটাকে আমরা লগের সাহায্যে কিভাবে প্রকাশ করব। তাহলে আমরা বলেছি অ্যান্টি ক্লকওয়াইজ করতে, এখানে যাব, আবার এখান থেকে আমি এই পাওয়ারটাতে আসব। তাহলে আমরা কি করলাম, লগ, দেখে নাও ভালো করে, লগ বেস ছিল 2, 32 হলো, তাহলে 2 নিধানের সাপেক্ষে 32 এর লগারিদম কত হবে, 4। তাহলে কার লগারিদম, 32 এর লগারিদম। তাহলে এখানে লগারিদমের রেজাল্ট কি হলো, 4 কিন্তু হলো। তাহলে এখানে তাহলে আমি বুঝতে পারছি যে 30 এটা কি করে এলো এবং 4 কি করে আসবে, সেটাও তোমাদের বোঝাতে পারবো। সরি, এটা 32 হবে না, 2 যখন সরি এটা 16 হবে। তাহলে এখানে 16 ঢুকলো, এটাও কিন্তু আমাদের 32 হবে না, এখানে কিন্তু 16 হবে। আমার ওখানে প্রথমে একটু, তাহলে চলে 2 টু দি পাওয়ার 4 সমান ছিল 16, এটাকে লগ এ প্রকাশ করলাম, log 2 বেস 16 ইকুয়াল টু 4। এই হচ্ছে আমাদের লগারিদম। এখন এই লগগুলোকে অন্য প্রচুর ভাবে আমরা প্রকাশ করতে পারি, প্রচুর ভাবে লগের প্রকাশ আছে। আস্তে আস্তে ভিডিওগুলো আমি আপলোড করব, তখন তোমরা আরো দেখতে পাবে। হ্যাঁ, তো প্রচুর পরিমাণে কিন্তু আছে। এবার স্বাভাবিকভাবে আমাদের কিছু লগারিদমের সূত্র রয়েছে। কিভাবে, তাহলে আমরা যদি আমি এখানে বলি যে একটা মানও দেখো বার করা যাবে না থেকে, যে log 2 বেস 16 ইকুয়াল টু 16, তাহলে এই ক্ষেত্রে আমি যদি ইনডেক্সে আসি কি আসবে, তাহলে এটা হবে একই জিনিস, এই পাওয়ার এখানে গেলাম, এই চলে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। তাহলে আমি কি করে এলাম, লগে থেকে ইনডেক্সে এলাম, ইনডেক্স থেকে লগে গেলাম। এখন এই ধরনের যে মানগুলো রয়েছে, যে 2 টু দি পাওয়ার x সমান যদি 11 হয়,
তাহলে x এর ভ্যালু কত আমরা কিন্তু খুব সহজেই বার করতে পারবো। x এর মানটা কত হবে log 2 বেস 11। বুঝতে পেরেছো তো? এবার দেখো কিছু লগারিদমের কিছু ফর্মুলা রয়েছে, আর সেই ফর্মুলাগুলো কিন্তু আমরা আজকে করব। দুটো নয়, জাস্ট তিনখানা ফর্মুলা আমি দেব। নেক্সট ভিডিওতে আমি আরো কিছু ফর্মুলা দেব। প্রথমত দেখো 1 নম্বরের যে সূত্র আছে, আমরা সেই সূত্র গুলো পড়ার চেষ্টা করব। যে সূত্র রয়েছে 1 নম্বরে, যেটা সাধারণ জিনিস হয়, দেখো যদি কোন লগের বেস এবং তার এই হয়, যদি বেস এবং এটা যদি সেম হয়, তার মান অলওয়েজ 1 হবে। 2 বেস 2 log a বেস a log 3 বেস 3, প্রত্যেকটার মান কিন্তু 1। এটা কিন্তু আমার 1 নম্বর সূত্র। তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। log a বেস a ইকুয়াল টু 1, এটা লিখবে না, এটা যে কোনো সংখ্যা দিয়ে হয়। log a বেস a ইকুয়াল টু 1। একই হবে log 10 বেস 10 ইজ ইকুয়াল টু 1। কিভাবে হয় প্রমাণ আমি নেক্সট ভিডিওতে দেব। জাস্ট তোমরা সূত্রগুলো করো, সূত্রগুলো দিয়ে অঙ্কটা স্টার্ট করি আমরা, তারপরে আমরা করব। এবং যাতে এই ধরনের এই সূত্রগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের যে লগের যে প্যাটার্ন গুলো আছে, সেই প্যাটার্ন মানে সংক্ষিপ্ত আকারে যে প্রশ্ন, এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে, সেগুলো ভেরি ইজিলি আমরা করতে পারবো। তো দেখে নাও এই জায়গাটায় তাহলে log 10 বেস 10 ইকুয়াল টু 1। আচ্ছা, এবার দেখো 2 নম্বর সূত্র, সেটাকে বলা হয় লগের গুণের সূত্র। দেখো যদি log 10 বেস, আরেকটা কথা বলে দিই, ব্রিগানীয় পদ্ধতিতে যে স্বাভাবিক লগারিদম, যদি কোনো বেস না দেওয়া থাকে, যদি কোনো বেস বা নিধান যদি না দেওয়া থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা 10 ধরে নেবো। এটা কিন্তু বলে গেছেন বিজ্ঞানীরা, বা যারা অঙ্কের যারা আছেন তারা কিন্তু বলে গেছেন যে আমরা বেসটা যদি কিছু দেওয়া না থাকে, আমরা অলওয়েজ 10 ধরতে পারি। এটা স্বাভাবিক লগারিদম পদ্ধতিতে। ওকে, তাহলে log 10 বেস যদি m থাকে, তাহলে এই জায়গা থেকে আমরা করতে পারবো। দেখো গুণের সূত্র আমরা করেছিলাম যে x টু দি পাওয়ার 3 ইনটু 5, এই জায়গাটা যদি আসে, তাহলে এই ক্ষেত্রে পারবো আমরা log 10 বেস m যুক্ত log 10 বেস m। এটা হচ্ছে আমাদের সূত্র গুণ। তাহলে এখান থেকে আমরা এই দিকেও আসতে পারবো, আবার এখান থেকে আমরা এখানে যেতে পারবো। যেভাবে আমাদের অঙ্কে চাইবে ঠিক সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এটা সমান এটা লিখতে পারি, আবার এটা সমান এটা লিখতে পারি। বুঝতে পারলে তো? একই ভাবে সূত্র দেখো, যদি কোনোদিন কোনো জায়গায় log 10 বেস 15 থাকে, তাহলে আমরা এই 15টাকে করতে পারবো 5 ইনটু 3, কেউ বা 15 ইনটু 1 করতে পারে। যেমন প্রয়োজন হবে সেভাবে কিন্তু আমরা ভেঙে নিতে পারবো। এখান থেকে হবে log 10 বেস 5 যুক্ত log 10 বেস 3 হতে পারে, আর বা আরেকটা হতে পারে log 10 বেস 15 যুক্ত log 10 বেস 1। আমরা এভাবে করতে পারি। তাহলে এটা হচ্ছে গুণের সূত্র। কতটুকু সূত্র দেখে নাও, এই আমি মার্ক করে দিলাম, তোমরা এইটুকু সূত্র লিখবে। এটা একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বরের যে সূত্রটা আমরা log 10 বেস m n ইকুয়াল টু log 10 m প্লাস log 10 m। এবার দেখো আমরা 3 নম্বর ফর্মুলায় আমরা চলে যাচ্ছি, সেটাকে বলে লগের ভাগের সূত্র। সূত্র নাম্বার 3। তাহলে 3 নম্বর সূত্রতে দেখো log 10 বেস m যদি হয় বাই log 10 বেস n যদি হয়, তাহলে এখান থেকে যে সূত্রটা আমার আসবে সেই সূত্রটা হচ্ছে একই জিনিস থাকবে। এই যে বেসটুকুটা, এই বেসটুকুটা একই থেকে গেল, log 10 বেস হয়ে গেল, থাকলো। সূচকের ক্ষেত্রে আমরা যদি ভাগ হয়েছিল বিয়োগ হয়েছিল,
ভাগের ক্ষেত্রে এখানেও ঠিক সেরকম কিন্তু বিয়োগই হবে। সুতরাং log 10 বেস m মাইনাস log 10 বেস m একই জিনিস, সেম প্রত্যেকের বেস থেকে গেল log 10 বেস m মাইনাস log 10 বেস m। এই হচ্ছে আমাদের লগারিদম সম্পর্কে ধারণা। ছোট্ট ভিডিও করতে চাইলাম, বাট সূচকের কিছু এক্সপিরিয়েন্স দিতে গিয়ে, সূচকের কিছু আগেকার প্রিভিয়াস কিছু লেসন দিতে গিয়ে আমার ভিডিওটা বড় হয়ে গেল। তো কিছু মনে করো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই লাইক এবং কমেন্ট বাটন করবে। পাশে যে নোটিফিকেশনে বেল আইকন আছে সেই বেল আইকনটা দেবে। আমি পরের নেক্সট ভিডিও চলে আসছে, নবম শ্রেণীর পরের অঙ্কগুলো আমরা শুরু করব। সরল আছে, সমাধান আছে, আরো প্রচুর লগের জিনিস জানবো। একটা বেসিক কনসেপ্ট লগ সম্পর্কে দিলাম, কিভাবে লগারিদম এবং সূচক একে অপরের সঙ্গে কোরিলেটেড, সেটা সূচক ছাড়া আমরা লগারিদম চিন্তা করতে পারি না। লগারিদম জানতে গেলে সূচককে জানতে হবে, কারণ কিছু সূচকের বেসিক থিওরি যেটা লগারিদমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। লগারিদমের ডেফিনেশন কি, প্রবক্তাকে, আমি এগুলো বলে দিলাম। পরে নেক্সট ভিডিওতে আমরা অঙ্ক শুরু করব, তখন আমাদের বিভিন্ন, এবং হ্যাঁ 3 নম্বর পদের সূত্র আর কি করলাম, নেক্সট ভিডিও আগামী 2-3 দিনের মধ্যেই দেখবে। নেক্সট 3 থেকে 4, 5, 6, 7, 8 যে সূত্রগুলো আছে, একদম সূত্রগুলো নিয়ে আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশন দেব। ওকে, বাই, টাটা।